কেমন করেছি দেখেই তো আমার আবার জিভে জল আসছে। তো চলো চলো ঝটপট ভিডিওটা তোমাদের দেখাই। এখানে তো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পকোড়ার জন্য একদম ছোটো ছোটো পিস করে কেটেছিলাম। তো হাড় কিছু বাদ দিইনি, মানে হাড় সমেতও আছে আবার সলিড পিসও আছে। তো একটু আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, ওটা প্রথমে দেওয়া হলো। তারপরে একটু গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, কালারটা বেশ ভালো হবে, লাল লাল একদম পকোড়াটা। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে বলো, একটু চিকেন পকোড়া খাবো ঝাল ঝাল, আর যাতে একটু আষ্টে গন্ধ না ছাড়ে, একটু টেস্টি হয়, তার জন্য একটু লেবুর রস মা দিয়ে দিল ওপর থেকে। ওই মোটামুটি একটা বড়ো লেবুর অর্ধেকে মানে 1/4 করবে, আর ওই 1/4টা দিলেই হবে। আর একটু সয়া সস মানে ডার্ক সয়া সস যেটা, ওটা একটুখানি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি চিকেনটাকে এইভাবে একটুখানি মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে প্রত্যেকটা পিসের গায়ে লেগে যায় আর টেস্টটাও যাতে ভালো হয়। ওই একটু ম্যারিনেট করে রাখবো আর কি, বেশিক্ষণ না, আমি আধ ঘন্টার জন্যই ম্যারিনেট করেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, আচ্ছা বলে দিই, ম্যারিনেশনটা কিন্তু এই যে পুরো প্রথম পার্টটা দেখছো, তারপরে ম্যারিনেটটা করতে হবে। এখন কিন্তু চলছে প্রথম পার্টটা, মানে আমি ম্যারিনেশন করছি কিন্তু। হ্যাঁ, তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ব্যাস। এইবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। উফ কী ঝাল যে হয়েছিল, কিন্তু মানে জিভে দিয়ে জল বেরিয়ে যাবে এরকম নয়, কান দিয়ে একদম ধোঁয়া বেরোবে সেরকমও নয়, টেস্টি হয়েছিল। ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটুখানি। এবার পেঁয়াজ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই যে মাখিয়ে নিলাম, এইটাকে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই তো? যার বুঝতে অসুবিধা হচ্ছে সে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। ঠিক আধ ঘন্টা পরে এর মধ্যে 4 চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে কিন্তু খুব ক্রিস্পি হবে। আর দিয়ে দিয়েছি একটা ডিম, ব্যাস। বেশি ডিম একদমই দেওয়ার দরকার নেই, আর কখনোই কিন্তু এর মধ্যে জল টল কিছু দিতে যাবো না। খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়ে যাবে। ওই যে আধ ঘন্টা পেঁয়াজ টিয়াজ মাখিয়ে রেখেছিলাম না, সস টস মাখিয়ে, তো একটুখানি জল মতো বেরোবে, আর তাতেই ভালো করে ওই বেসন বলছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়িটাও মেশানো হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে মা এখানে সাদা তেল গরম করেছে, ব্যাস। একটু হাতে পকোড়াগুলো মানে চিকেনগুলোকে তুলে পেঁয়াজ একটু ধনেপাতা একটু এরমভাবে নিয়ে একটু মুঠি মুঠি মতো করবে, মানে বেশ যেরমভাবে বড়া করি ওরমভাবে সব কিছু একটু গায়ের মধ্যে কোট করে করে তেলের মধ্যে ছাড়বে। তাহলে কি হবে, যখন ভাজবে পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে যাবে না, সব চিকেনের গায়ে লেগে থাকবে। আর খাওয়ার সময় কিন্তু সত্যি বলছি এত ভাল লাগছিল খেতে, মানে রবিবারটা আমাদের জাস্ট জমে গেল। এর সঙ্গে তুমি কফি খেতে পারো, চা খেতে পারো, আবার কোল্ড ড্রিঙ্কসও সাথে রাখতে পারো। শুধু মুখে তো কোনো কথাই নেই। বাচ্চারা আর কী দিয়ে খাবে, বাচ্চারা শুধুই টপাটপ খেয়ে নেবে। একটু টমেটো কেচাপ দিয়ে দেবে সাথে।